গালিব স্যার, আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে একটু বলেন, কেমন লাগছে? সম্পর্কে কাজ করতে খুব ভালো লাগছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে করতে পারেন। আমাদের বিভিন্ন একাডেমি থেকে স্টুডেন্টরা এসে করছে কাজ, ওদিকেও দেখতে পারেন। সব জায়গা থেকে স্টুডেন্ট এসে কাজ করছে। পাশাপাশি আপনারা যদি জয়েন হতে চান আমাদেরকে জানাবেন, এবং এটা খুব মজার কাজ। মাহিন স্যার, এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মিরপুরের এই রোডটাকে রাঙিয়ে দিব আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। এসএস একাডেমি ফাইন আর্টসের তত্ত্বাবধানে আজকে এখানে একটা কার্যক্রম চলছে, দেয়াল রাঙানো দেশ রাঙানো। সেখানে বিভিন্ন সংগঠন এবং স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা আশা রাখি আমরা একটা ভালো কিছু করবো, নতুন দেশে নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সবার আশা পূরণ হবে। আমি একটু বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করি যে তুমি কোথা থেকে এসেছো এবং তোমার কেমন লাগছে এই কার্যক্রমে অংশগ্রহণ করে? আমার অবশ্যই ভালো লাগতেছে, দেশের জন্য কিছু করতে পারতেছি, এর জন্য নিজেরই একটু গর্ব লাগতেছে। ঠিক আছে, আমাদের আরেকজন পার্টিসিপেট এখানে অনেকক্ষণ থেকে কাজ করে এখন মোটামুটি ক্লান্ত। এই কার্যক্রমে মানে বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে বাংলাদেশের জন্য কাজ করতে কেমন লাগে? অনেক ভালো লাগে। আমরাই হচ্ছে স্টুডেন্টরাই আসলে জাতির ভবিষ্যৎ, তো আমরা করবো না তো কে করবে? আমরাই আসলে কাজ করতে আরো সবার এগিয়ে আসা উচিত আমাদের সাথে, সকলের সেটা করবো আমরা সবাই একসাথে। আমাদের ছোট্ট একটা ক্ষুদে শিল্পী আমাদের মাঝে আছে এবং শিক্ষার্থী। তুই কোন ক্লাসে পড়ো বেবি? টুতে? কোন স্কুলে পড়ো? তুমি এখানে কেন এসেছো? তুমি কি আর্ট করে শিখো নাকি এমনিতেই শিখো? তো কেমন লাগছে তোমার এই যে আমরা এখানে এসেছি, সবাই আর্ট করছি, দেশটাকে সুন্দর করে সাজাচ্ছি? ভালো লাগছে? এখন আর্ট করছো না কেন? এই যে তুই এটা নিয়ে ব্রাশটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রং করবো? তোমাকে এখনো রং দেওয়া হয়নি? আচ্ছা, চটজলদি ওকে একটু রং দাও। একটু রং করতে চাচ্ছে আমাদের ছোট্ট বন্ধুটা, ওর জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ স্যার। কেউ নিচে ফেলবে না, এই নিচে ফেলবে না, ব্যাগে রাখবে, ব্যাগে। এক সাইডে রাখো কাগজ পেপারগুলো সব।
এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা যদি মানে বাস্তবায়ন হয় এবং দীর্ঘ সময় তার একটু সময় পায় 5 বছর আই থিঙ্ক আমাদের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে কিছু একটু বলেন, আপনার পরিচয়টি দিয়ে। আমার নাম হচ্ছে আয়েশা, আমি উত্তরা মেগাসিটি কলেজে পড়ি সেকেন্ড ইয়ারে। তো সবাইকে যখন আমি দেয়ালে রং করতে দেখছি, আই ফেল্ট লাইক আই শুড ডু ইট টু। তো আমি যেহেতু এত বেশি আর্টিস্ট না, মানে আমি প্রো না এই কাজটাতে, তো আমার মনে হয়েছে শ্রাবণ স্যার অনেক ভালো কাজ করে। ছোটবেলা থেকে শ্রাবণ স্যারকে কাজ করতে দেখে আসছি, আমি তার স্টুডেন্ট ছিলাম। তো তারপরে আমি হচ্ছে চাইছি যে আমি শ্রাবণ স্যারকে ফোন, স্যার একটা টিম ম্যানেজ করেন, আপনার স্টুডেন্টস আপনার কলিগ সবাইকে নিয়ে চলেন আমরা কিছু দেয়াল পেইন্ট করি, দেখতেও যেন সুন্দর হয় আর মানুষ যেন এটা অ্যাপ্রিসিয়েট করে, আমাদের দেশটা স্বাধীন স্বাধীন করে। আর এটা আমাদের দায়িত্ব এই দেশটাকে এখন বুঝানো, রুলস আনা, সব কিছু আমাদের স্টুডেন্টের দায়িত্ব। আমরা স্টুডেন্টরা এটাকে স্বাধীন করছি। শ্রাবণ স্যার, আমি শ্রাবণ স্যার অনেক ছোটবেলার স্টুডেন্ট, আমার আর্টের স্টার্ট শ্রাবণ স্যার থেকেই হয়েছিল, তারপর এখনো কন্টিনিউ করতেছি। আর শ্রাবণ স্যারের সাথে আমার এখনো টাচে আছে। শ্রাবণ স্যারই এটার অনেক বড় দায়িত্ব, স্যারই ওয়াল সব কিছু খুঁজে বের করছে, এভরিথিং নিডেড এভরিথিং। স্টার্টিংটা আমি করতেছি বাট নিডেড এভরিথিং। হচ্ছে ও একজন উদ্যোক্তা, হ্যাঁ, ওর মাথা থেকে আইডিয়াটা বের হচ্ছে, আর সবাই তো করতেছে। তখন ওর কথা হচ্ছে যে আমরা কিছু করি, আমরা সবাই মিলে কিছু করি। তো সেই জায়গা থেকে যতখানি সাপোর্ট দেওয়া লাগে বা ব্যাকআপ দেওয়া লাগে সেটার জন্য আমি আছি বা আমরা আছি। হ্যাঁ, ওরা কাজ করছে, এটা দেখেই ভালো লাগতেছে। আসলে এই যে দেশটা আজকে এই অবস্থা হয়েছে, সেটা এই অবস্থায় থাক না কেন আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে বড় কথা। এবং সেটা ভালোর সাথে আমরা দেশের ভালো চাই, উন্নয়ন চাই, এবং নতুনরা এই দেশের দায়িত্ব নেই, নতুন এই ছাত্র সমাজ তারা দায়িত্ব নেই, যারা আজকে এই দেশের জন্য প্রাণ দিয়েছে
তাদের জন্য আমাদের মানে সমবেদনা জানিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ তারা এইটা আমরা কখনোই ফিরে আনতে পারবো না। তারা যেটা ত্যাগ স্বীকার করে গেছে এটা অতুলনীয়, এটা কোনোভাবেই মানে এটার তুলনা হয় না। আমরা অন্তত এই দেশটাকে তাদের এই ত্যাগ স্বীকারের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি এটাকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বা আমরা যেন এই দেশটার মানে মঙ্গল চাই আমরা সবাই, এটা যেন বোঝাতে পারি। আমরা এই জন্য স্টুডেন্টদেরকে নিয়ে বের হয়েছি যে তাদের আবেগ অনুভূতি, তাদের ভালো লাগা এই দেশটাকে তারা ঢেলে দেখ, হ্যাঁ, তারাও এই দেশ সংস্কারের কাজে অংশগ্রহণ করুক। হ্যাঁ, আমরা দেশ পরিচ্ছন্ন করি, তারা দেশটাকে সাজাচ্ছে, নতুন করে সংস্কার চলছে। সেই সাথে শুধু আঁকাকি করলে তো হবে না, সব কিছু মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা, গাছ লাগানো, আমাদের দেশের যে যত নেগেটিভ রুলস ছিল, আমাদের দেশের যত আপনার ছিল, এগুলো আমাদের ব্যর্থতা ছিল, সেগুলোকে সকল কিছু ঢেকে দিয়ে আমরা নতুন ভোরের আলো নিয়ে মাঠে নামতে চাই, নতুন সূর্যের আলোয় আলোকিত করতে চাই সবাইকে। হ্যাঁ, এই জন্য আমাদের সকল স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আসছি। ওর বাবা মারাও আছে, তারাও কাজ করছে। এটা একটা প্রাপ্তি আসলে আমাদের, যে সকল অভিভাবক এবং সকল নাগরিককে একসাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। থ্যাংক ইউ। আমাদের এই দেশ সংস্কারের কর্মকাণ্ড আমাদের বাচ্চাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের অভিভাবকরাও। কেমন লাগছে তাদের কাছে একটু জানতে চাচ্ছি। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাচ্চারা দেশকে ভালোবাসার জন্য মানে এমনও হয়েছিল যে বাচ্চারা দেশকে ভালোবাসার যে একটা অন্যরকম অনুভূতি
এটা আমাদের বাচ্চারা জানতো না, কিন্তু এটার মাধ্যমে বাচ্চারা দেশকে নতুন করে ভালোবাসতে শিখছে। এই যে আমরা দেশকে সুন্দর করে সাজানোর একটা দেখলাম কার্যক্রম, এতে বাচ্চারা অনেক আনন্দিত এবং তারা অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত অনুভব করছে।
প্রতিষ্ঠানগুলো থেকে আজকে আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল, সেই প্রতিষ্ঠানগুলোর নাম এখানে আছে। সর্বপ্রথম রয়েছে স্কেচ, সাতরং, আনন্দলোক, ক্যানভাস, হাতেখড়ি, এমএটি আর্ট স্কুল, ফুলগুড়ি আর্ট স্কুল, ত্রিমাত্রা সাংস্কৃতিক একাডেমি, অঙ্কুর সাংস্কৃতিক একাডেমি, রং পেন্সিল আর্ট স্কুল এবং রাইস টুগেদার একাডেমি। এই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আজকে আমাদের সাথে স্টুডেন্টরা জয়েন করেছে এবং এগুলো আমাদেরই প্রতিষ্ঠান, আমাদের স্টুডেন্টরা এসে এই কাজগুলো করেছে। আমাদের খুবই ভালো লাগছে, আমরা উই আর ফিলিং প্রাউড যে আমাদের স্টুডেন্টরা এত ভালো কাজ করেছে। হ্যাঁ, সেই সাথে আমাদের এখানে আমাদের টিচাররাও সহযোগিতা করেছে। হ্যাঁ, সকাল থেকে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দেশ সংস্কারের কাজে এই পাশে থাকার জন্য। সবাই এভাবেই পাশে থাকবো, দেশকে সামনে কি করে আরো ভালো করে এগিয়ে নেওয়া যায় সেটা ভাববো। হ্যাঁ, তো বাংলাদেশের সকল স্টুডেন্টস, প্যারেন্টস এবং সকল নাগরিককে আহ্বান জানাবো, একটা সুন্দর দেশ গড়ার প্রত্যয় নিয়ে চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। ধন্যবাদ।